আমরা মেহমান আসার কথা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যাই। আর মেহমান আসার কথা শুনলে ঘর দরজা বিছানাপাতি গুছিয়ে গাছে রাখি, যাতে মেহমান আসে সৌন্দর্যর জন্য, যাতে ভালো পরিপাটি দেখানোর জন্য। আর মেহমান বাসায় আলে বাড়ি ঘরের কি অবস্থা কি বলবো। আর চুলাপাড় থেকে বের হতেই পারিনি এই 2 দিন। শুধু রান্দা খাওয়ান ধোয়াও, যে এক রান্ধো আবার খাওয়াও আবার ধোয়াও, এই অবস্থা 2 দিন কেটে গেছে। আর দ্বিতীয় কথা, 2টা রাত অনেক কষ্ট করে ঘুম পাড়তেই পারি নেই। যাই হোক, ঢাকা শহরে মেহমান এলে খাওয়ার অভাব হয় না, কিন্তু থাকার জায়গার অনেক অভাব হয় জায়গা। যাই হোক, 2 দিন মেহমান ছিল। আমার ফোন কই ছিল আমি নিজেও বলতে পারি নাই যে আমার ফোন কই ছিল। ভিডিও তো দূরেই থাকলো। যাই হোক, 2 দিন পরে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। মেহমান আসার কথা শুনে ঘর দরজা পরিষ্কার করে নিয়েছিলাম। আর মেহমান যাওয়ার পরে ঘর দরজার কি বাজে অবস্থা, আপনি থাল বাটি হাঁড়ি পাতিলের অবস্থা কি দেখলে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, মেহমান চলে গেল এই তো 2 দিন পর আমি এই যে ঘর দরজা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই যে বিছানার, আর মেহমান বাসায় আসার কথা শুনলে আমার পোলাপান অস্থির হয়ে জায়গা, বিছানা খেতা বালিশ মনে হয় যে ওরা কি বলবো। এমনিতে শীতের দিন বিছানার মধ্যে খেয়ে ভাত মাত ফেলে বাজে একটা অবস্থা করেছিল। আর কি বলবো, মেহমান আলে পোলাপান আসলে একটু খুশি হয়, খুশির ঠেলা একটু এলোমেলো করে ফেলে। আর যেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, বিছানার চাদরগুলো আবারও ধুয়ে দিয়েছি। যাই হোক, বিছানার মধ্যে খাইছে ফেলছে অনেক কিছু। এই যে টেবিলের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো আবার সুন্দর করে পারলাম। আর যাই হোক, মেহমান বাসায় আসলে আল্লাহর রহমত বরকত, একটু কষ্ট রান্না বাড়া নিয়ে একটু কষ্ট। যাই হোক, আর মেহমানগুলো এসেছিল বগুড়া থেকে। আর এই যে সুন্দর একটা ওয়ালমেট, আমি ওয়ালমেটগুলো পরিষ্কার করে নিয়ে ওয়ালে দিয়ে দিলাম। এগুলো তো অনেক ময়লা ধুলে বালি পড়ে। আর আমার বাসায় মেহমানগুলো এসেছিল বগুড়া থেকে। এই যে বগুড়ার দই মিষ্টি, অনেক দই মিষ্টি এনেছিল। মেহমান করে সব খাওয়াই দিছি। আর এই যে বাদ বাকি ছিল, আমি রান্নার ব্যস্ততে খাওয়ারই টাইম পাই নেই। যাই হোক, মেহমান করে বিদায় করে দিয়ে আমি একটু খাইতাছি রুটি দিয়ে মিষ্টি। আর এই যে পায়েস রান্না করছিলাম। আর বগুড়ার দই মিষ্টি তো সবাই জানে, বিখ্যাত নাম করা। বগুড়া আকবরিয়া হোস্টেলের দই মিষ্টি এক নামে সবাই চিনে। আর ওই হোস্টেল থেকেই আমার মেহমানরা দই মিষ্টি অনেক এনেছিল। খাওয়া শেষ, সবার শেষে যে আমি খাইতেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন চুলাপাড় চলে আসলাম। দেখেন চুলাপাড়ের কি বাজে অবস্থা, অনেকগুলো ধুয়ে নিছি হাত
থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এখন এই যে হাঁড়ি পাতিলগুলো আছে, সব পাতিলের মধ্যে একটু একটু তরকারি মরকারি আছে, ঝোলমোল